ভয়টা হচ্ছে এইখানে, জি। ভয়টা হচ্ছে এইখানে। এখন আপনি দেখেন, নির্বাচন, আপনি নির্বাচন না করে আপনি বলতেছেন যে নির্বাচন, এখন একজনকে পদত্যাগ করাইছেন, হুম। এরপরে আপনার একটা বড় রাজনৈতিক দল করতে হবে, হুম। রাজনৈতিক দল করে ওটা গুছাইতে হবে, এটা একটু টাকা পয়সা দিয়ে মোটা তাজা করতে হবে। এই সরকারের একমাত্র হুম। একমাত্র অধিকার, একমাত্র দায়িত্ব হচ্ছে একটি হুম। জনগণের নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র তুলে দেওয়া। নির্বাচিত রাষ্ট্র, নির্বাচিত সরকার, তারা হুম। জনগণের পালস বুঝবে, জনগণের প্রয়োজন কি সেটা তাদের বোঝার ক্ষমতা রয়েছে। এই সরকারের এটা বোঝার ক্ষমতাও নাই। অতএব আচ্ছা। একটি সুষ্ঠু নির্বাচনই মূল দায়িত্ব। হুম। যারা বিভিন্ন ভাষায় বলেন, আমি তাদেরকে গায়ে পড়ে ঝগড়া করতে চাই না, হুম। ঝগড়া করার মানসিকতাও নাই। আমি মনে করি যে এই 6 মাসে যদি তারা কিছু সফলতা দেখাতে পারত। আপনি যে বললেন এই যে তাদের বিচার করা, তাদের বিচার এরা কিভাবে করবে? আপনি এই যে সেনাবাহিনীর আইএসপি এর বিজ্ঞাপনের মধ্য দিয়ে 622 জন না কতজনের নাম তারা আইএসপি এর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে তাদের ভিতরে আছে। কোথায় সেই লোকগুলো? ওবায়দুল কাদেরের কথা শুনলাম এই 1.5-2 মাস আগে সে নাকি দেশে ছিল, তাকে দেশে পাচার করে দিয়েছে। কিভাবে ওবায়দুল কাদের সাহেব গেলেন? পাচার করে দিয়েছে আপনার তো বিএনপির লোকেরা, এই ধরনের কথা তো আমরা শুনতে পাচ্ছি। অর্ডার দিয়ে হাজার হাজার অর্ডার লোক, দিয়ে অর্ডার অর্ডার দিয়ে। দিয়ে বিএনপির লোকেরা, বিএনপির নেতারা পার করে দিয়েছে, এরকম অভিযোগ শুনতে পাচ্ছি। আমি কিন্তু যতগুলো প্রশ্ন করছি সব বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এরকম অভিযোগগুলি হ্যাঁ, হ্যাঁ, আসছিল। হ্যাঁ। তো বিষয়টা সেই হচ্ছে, দায়িত্ব। হুম। বিষয়টা হচ্ছে যখন ঝড় আসে তখন বড় গাছের ডালপালা ভাঙে বেশি, দোষটা পড়ে বড় গাছের। একটি বড় রাজনৈতিক দল হিসেবে এই দোষটা বিএনপির উপরে কেউ কেউ পরিকল্পিতভাবে চাপানোর চেষ্টা করছে। এবং এই দায় আপনার নেওয়ার কি দরকার ছিল? আপনার কি দরকার ছিল? আপনি গভর্নমেন্ট, আপনি তো আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার খায়েশ আপনার নেই, আপনি বলেছেন। আপনার মূল কাজটা হচ্ছে এটাকে ভিন্ন দৃষ্টিতে চিন্তা করার কোনো সুযোগ নাই। আপনি, একটি দেশ অনির্বাচিত সরকারের হাতে থাকতে পারে না। ভোট চুরি করা সরকারের হাতে যেরকম দেশ নিরাপদ না, অনির্বাচিত সরকারের হাতেও দেশ নিরাপদ না। রাষ্ট্র সার্বভৌমত্ব নিরাপদ না, এটা গণতন্ত্র শেষ নিরাপদ না। লাইনের কথা হচ্ছে, সেটাই আপনি বারবার বলছেন যে অনির্বাচিত সরকারের দ্বারা এখন কোনো কিছুই করা উচিত নয়, বরং নির্বাচনটাই একমাত্র সমাধানের পথ। কিন্তু আপনারা যে নির্বাচনের জন্য প্রস্তুতি, যেই পরিবর্তনের জন্য দেশটাকে আবারও রক্ত দিয়ে এই দ্বিতীয়বার বলবো আমি যে নতুন করে স্বাধীনতা এনেছে কথিত মানুষের দাবি অনুযায়ী বলতেছি, সেই আহ সেই যে উদ্দেশ্য, যে জনগণের সেবামূলক রাজনৈতিক দল মানুষ পাবে, সেটা কি পাচ্ছে বলে মনে করেন? বিএনপির যে ভূমিকা বর্তমানে আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি, সকল জায়গাতে অনেকেই মনে করে আওয়ামী লীগের ডুপ্লিকেট কপি বিএনপিকে দেখতে পাচ্ছে। ভাই, আপনি এখন বিএনপিকে যদি মানুষ, হুম। বিএনপিকে যদি মানুষ এটা মনে না করে তাহলে বিএনপিকে মানুষ ভোট দেবে না। সমস্যাটা কি? এটি নিয়ে তো আমার আপনার টেনশন করার কিছু নাই। হুম। বিএনপিকে মানুষ ভোট দেবে না যে বিএনপি প্রমাণিত এখন আপনি যদি জোর করে প্রমাণ করার চেষ্টা করেন, হুম। আপনি যদি জোর করে প্রমাণ করার চেষ্টা করেন যে অমুক জায়গায় বিএনপি এটা করতেছে, আরো করুক। আপনার উদ্দেশ্য তো এটা। আপনি এই যে এখন এখন যে অবস্থাটা, এই যে নাহিদ ইসলাম সাহেব উনি পদত্যাগ করলেন, তো তাহলে কিন্তু আপনারা 6 মাস এটা কেন পরে ভাবেন না? রহমতুল ভাই খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, আপনিও বিএনপির নেতা হিসেবে এটা বলেছেন। খুবই ভালো যে অনেকেই মনে করে বিএনপি এটা আরো করুক, সে কারণে এই সুযোগটা দিয়েছে। তো বিএনপি হ্যাঁ, এটা হ্যাঁ, কি অনেকে বুঝছে না করে যে না, এটা তো আমাদেরকে এরকম অন্যায় পরিকল্পিত করার সুযোগ ভাবে। দিয়েছে, আমরা অন্যায় করবো না, এটা দেখিয়ে দেই? এইটা বিএনপি কেন এটা করে না, যে না আমরা অন্যায় না করে দেখিয়ে দেই যে তোমরা যতই সুযোগ দাও আমরা অন্যায় করবো না? এটা বিএনপি না, কেন না, এটা করে? আপনি তো এখন অন্যায়টাকে, কোনো কোনো জায়গায় অন্যায়টাকে তৈরি করা হচ্ছে, কোনো কোনো কারণ জায়গায় ব্যাপারটা বিএনপি তো। এরকম, বিএনপি ক্ষমতায় না যাওয়ার কারণে অন্যায় করছে, ক্ষমতায় গেলে আর অন্যায় করবে না। আপনি বিএনপি বুঝতে যারা পারছেন, অন্যায় ক্ষমতায় করছে গেলে আপনি এর চেয়ে তিন তাদেরকে, গুণ বেশি করবে। এইটাও তো একটা ব্যর্থতা এই সরকারের। আপনি যেখানে বিএনপির লোকেরা যেখানে অন্যায় করছে তাদেরকে হুম। আপনি গ্রেফতার করেন, তাদেরকে আইনের মুখোমুখি নিয়ে আসেন। বিএনপির নেতা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বারবার এটা বলেছেন। আমরাও বলি, আমিও গতকালকে হুম। আমার এলাকায় মিট দ্য প্রেসে আমি বলেছি যে যেখানে যেখানে বিএনপির নেতাকর্মী অন্যায়ের সঙ্গে জড়িত তাদেরকে আইনের হাতে সোপর্দ করুন। তার মানে কি? আপনি এটাও করবেন না, হুম। আবার অভিযোগের তীর তুলবেন। এটা তো একেবারেই পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার চলছে। আমি বলবো আচ্ছা। না, আমি বলবো না যে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অপকর্মের সঙ্গে জড়িত না। আপনি দেখেন এই পর্যন্ত বহু বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করেছে,
হুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করে আপনার সতর্ক করেছেন। এখন এইখানটাতে বিএনপির জন্য এখন কি করার আছে? হ্যাঁ, আপনি বিএনপির জন্য যেটা করা বলেছেন, আছে কি সেটা অলরেডি আজকে সেনাপ্রধান বলে দিয়েছে, যে এই রাজনৈতিক অস্থিরতা আপনাদের মধ্যে, জামাত ইসলামের মধ্যে, প্রধান এই দুই দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গত কদিন যাবত, গত কয়েক সপ্তাহ আপনারা একটা অস্থিরতা যদি অনেক একটা চিত্র তুলে ধরেছেন আপনাদের সাথে তাদের যে কথার আহ কি বলবো তীর ছোড়াছুড়ি, এতে করে মানুষ অনেক অতিষ্ঠ, মানুষ অনেকটাই কি বলবো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। যে কারণেই মানুষ মনে করে যে সেনা প্রধানের মুখ দিয়ে যে এই যে রাজনৈতিক অস্থিরতা এসছে আছে, এটা কারণ সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। এই জন্য আপনারা এবং জামাত ইসলাম দায়ী। আমি যদি সরাসরি প্রশ্ন করি, আপনি এই দায়ী এড়ানোর কোনো সুযোগ রয়েছে কিনা বিএনপি জায়গা থেকে, একটু এক লাইনে শেষ করবেন এই পর্যায়ে, এবং আমি প্রিয় দর্শক আমি আপনাদের কাছে বলবো প্রশ্ন রাখি। আমি বলবো অবশ্যই বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি, দলাদলি, হানাহানি হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছে, করবে এবং করছে। আমি আপনার সঙ্গে একমত। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই যে দলাদলি হানাহানির সুযোগটা আমার কাছে মনে হচ্ছে যে এই সরকারের কারণে তৈরি হচ্ছে। এই আচ্ছা। সরকার এক এক সময় এক এক ধরনের এক একটা মূলা নিয়ে সময়ক্ষেপণ করছে। আর এই জিনিসগুলো আপনি হঠাৎ করে আপনি কেন বলবেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে? কারণটা কি? আবার এক গ্রুপকে আপনি লাগাই পরে দিবেন যে হবে, হ্যাঁ। পরে হবে, এটারও কারণ আগে হলে সমস্যা এটার কি? কারণ এটার কারণ হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাস তো আমরা জানি, তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস তো আমরা জানি। তাদের মূল কাজটা কি সেটা তো আমাদের জানা আছে। না, কিন্তু এটা আর তো কোনো নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশন পালন করবে, সরকারের দায়িত্ব সরকার পালন করছে। আপনার কি ভাই, নির্বাচন কমিশনের উপর আপনাদের আস্থা আপনিও নাই? তো রাজনৈতিক রাজনৈতিক স্টাইলে কথা বলতেছেন। নির্বাচন নির্বাচন আমি নির্বাচন আ- কমিশন হ্যাঁ। নির্বাচন কমিশন আপনি বরিশালের ভাষা জানেন? তার বরিশালের মানে কি ভাষা এখন বলে, এই পরিবর্তিত নির্বাচন কমিশনকে আপনার মানে কমিশনের উপর আপনাদের কোনো আস্থা নাই? ভাই নির্বাচন কমিশন যে বানাবে হুম। তার প্রতি আনুগত্যশীল থাকবে, এটা বাংলাদেশ। আচ্ছা। আপনার এই চেহারা পরিবর্তন করতে সময় লাগবে, এটা আপনি 3 মাস 6 মাসের প্রজেক্ট না। মানসিকতা পরিবর্তন করতে হবে। মানসিকতা পরিবর্তন করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে বারবার বলে আসছেন, মানুষ কিন্তু তার প্রতি আস্থা রাখতে শুরু করেছে এবং ওকে। আস্থা রাখছে। ভয়টা হচ্ছে এইখানে, জি। ভয়টা হচ্ছে এইখানে। এখন আপনি দেখেন, নির্বাচন আপনি নির্বাচন না করে আপনি বলতেছেন যে নির্বাচন এখন একজনকে পদত্যাগ করাইছেন, হুম। এরপরে আপনার একটা বড় রাজনৈতিক দল করতে হবে, হুম। রাজনৈতিক দল করে ওটা গুছাইতে হবে, এটা একটু টাকা পয়সা দিয়ে মোটা তাজা করতে হবে। অর্থাৎ হুম। আপনার বাড়ির পাশের এক মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তার বান্ধবী তার বিয়ে ঠিক হয় নাই, এখন হুম। বলতেছে যে না, এখন ওরে বিয়ে দেওয়া যাবে না। ওই মেয়ে সাজুগুজু করে রেডি হইতেছে, ওর জামাই খুঁজা বাইর করার পরে তারপর দুইটা একসাথে বিয়ে হবে। আপনি পাইছেন কোথায় এগুলি? আমার মেয়ের বিয়ের সবকিছু ঠিক হয়ে গেছে, আমার বিয়ে হয়ে যাবে। এখন আপনি বলতেছেন যে না, এখন বিয়ে দেওয়া যাবে না, ওই মেয়ে এখন পর্যন্ত উপযুক্ত হয় না, ওই মেয়ের উপযুক্ত জামাই পাওয়া যায় নাই। হুম। এইগুলি আমাদের বরিশালের ভাষার কথা। এগুলি হচ্ছে একেবারেই বাচ্চা শিশুদের কথাবার্তা। আপনার কোনো দায়িত্বই নাই। নে- জাতীয় নির্বাচন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের অন্য কোনো দায়িত্ব আছে এটি আমি মনে করি নাই। জোর করে যদি আপনি কোনো কিছু করতে চান, সেটাও কিন্তু এক ধরনের ফেসিবাদী আচরণ। জি। আপনি যদি মনে করেন যে জোর করে আপনি এটা করতে চান, আপনি হুম। সংস্কার আপনি কি জোর করে করতে পারবেন? আপনি আসেন নির্বাচনের সময়, তো নির্বাচনী ম্যানিফেস্টো দেওয়া হবে। হুম। নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী জনগণের কাছে যাওয়ার পরে জনগণ ডিসাইড করবে যে কোন ম্যানিফেস্টোকে জনগণ সমর্থন করবে, কাদের উপরে মানুষ আস্থা নেয়। এরপরে না আপনি এই জি। সংস্কার কমিশন জোর করে আপনি সংস্কার করাবেন, এটা কি আপনার কোনো গণতান্ত্রিক চিন্তা চেতনার লক্ষণ? জি। আপনি তাহলে সেনা প্রধানের বক্তব্যটাকে এক কথায় এক শব্দে যদি বলেন, পজিটিভলি নিচ্ছেন নাকি নেগেটিভলি নিচ্ছেন? সেনাপ্রধানের বক্তব্যকে আমি অবশ্যই পজিটিভলি নিচ্ছি। ওকে। উনি যথাযথ সতর্ক করেছেন। কিন্তু আমি মনে করি আজকের এই দলাদলি কোন্দল হানাহানি, এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনভিজ্ঞতা এবং অতি এখানে জামাত মাত্রা। ইসলামের দায় কতটুকু, যেহেতু জামাত ইসলামের একটা বিষয় আছে আপনার বিএনপির জায়গা থেকে, যেহেতু আপনার দুই দল
কাদা ছোড়াছুড়ি করছেন, জামাত ইসলামকে কতটুকু দায়ী? আপনি সম্পূর্ণ দায় দিচ্ছেন এই বর্তমানে সরকারের। রাজনৈতিক দল হিসেবে আপনাদের কোনো দায় নাই, মানে আপনি তো বলেছেন আপনাদের দায় আছে, কিন্তু জামাত ইসলামের দায় রাজনৈতিক নাই মনে করেন? দলগুলোকে রাজনৈতিক দলগুলোতে এই ধরনের কাদা ছোড়াছুড়ি করতে সহায়তা করেছে বর্তমান সরকারের ভূমিকা। বর্তমান সরকারের এক এক সময় এক এক ধরনের চিন্তা ওকে, চেতনা ফাইন। ভূমিকা, জোর করে সংস্কারের প্রস্তাব দেওয়া, জোর করে সংস্কার করা, নির্বাচন কোনটা আগে হবে পরে হবে এই সমস্ত নিয়ে বারবার কথা বলা, এগুলো নিয়েই মূলত শুরু হয়েছে। এবং এখানে বিএনপি জামাত ইসলামীকেও দোষ দেব, আবার বিএনপিকেও দোষ দেব, দোষ তো দুই পক্ষেরই আছে। বিপক্ষরই বিএনপির আছে। তো কিছু নেই। চমৎকার, জি, ধন্যবাদ। কিন্তু হুম, কিন্তু আমি আপনাকে ছোট্ট করে এক লাইনে বলে দিই, এই বিতর্ক শুরু করেছে জামাত ইসলামী, এবং এইটার পিছনে এই সরকার, এবং এই সরকারের পিছনে কিছু অপশক্তির ইন্ধন রয়েছে। সেই কারণে আজকে এই অনৈক্যের সুর বেজে উঠেছে। এই অনৈক্য এই জামাত এখনো ইসলামে শুরু করেছে, কি দিয়ে শুরু করেছে, কেন শুরু করেছে সেটা বললে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু আপনার কাছে হুম, হুম। আমি এই পর্যায়ে শেষ একটা প্রশ্ন করি, শেষ কথা, যে আমাদের ইসলামে যেটা শুরু করেছে রাজনৈতিক বিতর্ক, এটা কি বিএনপির দ্বারা শেষ করবার কোনো সুযোগ আছে কিনা? আরেকবার কাইন্ডলি বলবেন। মানে যে জিনিসটা রাজনৈতিক বিতর্ক জামাত ইসলাম শুরু করেছে আপনি বললেন, সেটা শেষ বিএনপি করুক, এরকম কোনো মানে জায়গায় যাওয়ার সুযোগ আছে কিনা বিএনপি জায়গাটা? কখনো যে একটা আরেকটা এটা আমার সুন্দর মনে পরিবেশ। হয় না যে খুব বড় ধরনের বিতর্ক, আমার কাছে মনে হয় না। এটা আচ্ছা, একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যেতে পারে, কারণ শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, মাঠে একদম। ময়দানে ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা জি। না হলে সেনাপ্রধানের ভাষায় আমাদের দেশ, গণতন্ত্র, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।